জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে 2 বা ততোধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। সারদা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসেবে। কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ, সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে। তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা। পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে। তারা এরপরে নির্মমতা করতে গেলে ওই আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে। আবার উল্টা দিকে দেখেন, একজন সাধারণ মানুষ যখন থানায় সেবার জন্য আসবে, সে দেখবে এই বিপ্লবে আহত ছেলেদের কাজ করতে, সেবা দিতে। স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আর্দ্র হবে, পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ। পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে। এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পরতে পারে, যেমন লাল টুপি পরতে পারে। এই ব্রিগেডের একটা আলাদা নাম দেওয়া যেতে পারে, যেমন ধরেন জুলাই ব্রিগেড। ভেবে দেখেন, দাঙ্গা পুলিশের অপারেশন হয়ে যাচ্ছে কোথাও, আর দাঙ্গা থামাইতে সামনে ক্র্যাশে ভর দেওয়া 10-12 জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা। ওইখানে পুলিশের কোনো অ্যাকশনে যাইতে হবে না। এই পুলিশের দিকে কেউ ঢিল ছুড়বে না, এই পুলিশকে কেউ মারতে আসবে না। কারণ সামনে গার্ড হয়ে, শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইয়েরা, আহত ছাত্ররা, আমাদেরই বাচ্চারা। পুলিশের নির্মমতা সারা দুনিয়াতেই গেল একটা সমস্যা। এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মমতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে। পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে। এই পরিকল্পনাটা অত্যন্ত, বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি, যা সারা পৃথিবীতে নজিরবিহীন। এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না, এমনকি উন্নত দেশগুলোতেও একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে। আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি। 1 নাম্বার, পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে। পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশে নিয়োগ দেওয়া হয়, তাদের অন্যায় আচরণের, মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে। এটা পুলিশের ভিতরে একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে। 2 নাম্বার, আহতদের পুনর্বাসন। এইটা হয়ে যাবে, একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া, 2 পক্ষেই লাভ। 3 নাম্বার, পাবলিক রিলেশন উন্নত হবে। যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে। থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে। 4 নাম্বার, দাঙ্গা মোকাবেলার নতুন কৌশল। ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্র্যাশে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে। এরা তো সাহসী ছেলে, এরা তো দাঙ্গার সামনে দাঁড়াইতে ভয় পাবে না, ওইখানে যেই তো তারা আহত হয়েছে। এবং তাদেরকে যখন সামনে দেখবে, তখন এই পুলিশের উপরে থেকে ঢিল ছুড়বে না। এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 5 নাম্বার, বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসেবে এটা দাঁড়ায় যেতে পারে। আমেরিকা, ইউরোপ, এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা। এই মডেল সেইখানে গ্রহণযোগ্য হইতে পারে।